हरं गुरु हर 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 हरं हर हरं गुरु हर हरं। নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব কন্যা রাশি নিয়ে। সেপ্টেম্বর মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের 10 জন শত্রু থেকে 10টি শত্রু থেকে সাবধানতা অবলম্বন করার ভীষণ প্রয়োজন। এই 10 জন শত্রু বা 10টি শত্রু তাদের সফলতার পথে বাধা সৃষ্টি করতে পারে। কে কে এই 10টি শত্রু, কারা কারা এই 10টি শত্রু, এটা নিয়েই আমার আজকের আলোচনা। আজকের আলোচনাটি যে রাশিটিকে নিয়ে করছি আমি পূর্বেই বললাম কন্যা রাশি। প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পারছি শনি এবং বৃহস্পতির অবস্থান। আমি ক্যালকুলেশনটা এখন বলছি না এই কারণের জন্যই, আমি যখন সেপ্টেম্বর মাস নিয়ে আলোচনা করব তখন একদম হাউস ওয়াইজ আমি কিন্তু বিশ্লেষণ করব। এখন সংক্ষেপে বিশ্লেষণ কি বলছি, কেননা প্রবলেমগুলো বা ক্রাইসিসগুলো বা শত্রুতার জায়গাটাকেই আমি তুলে ধরছি বিশেষ করে। প্রথমত যেটা লক্ষ্য করা যাচ্ছে, কন্যা রাশির জাতক জাতিকাদের ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এই কারণের জন্যই আমি একটি কাজ করলাম, সেই কাজটির বিচার যাদের জন্য করলাম তারা হয়তো বিচার করলো না, করার আগেই আমি নিজের কাজের নিজেই কিন্তু বিচার করতে শুরু করলাম বা পরীক্ষা নিতে শুরু করলাম, পরীক্ষা করতে শুরু করলাম সেই কাজটার। এটা কিন্তু কঠিন একটা বিচারের মুখে ফেলে দেয় এবং মেবি মে নট বির জায়গায় কিন্তু নিয়ে চলে যায়। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস যদি না হওয়া যায় তাহলে অনেক সময় কিন্তু স্ক্যাটারলি মুভ করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এবং অনেক সময় কিন্তু হয়তো সঠিক কাজ করলাম তবুও দেখা গেল সেই কাজের আগে থেকেই প্রেডিক্ট করলাম এইটা বোধহয় সঠিক কাজ হলো না। মানসিক ডিপ্রেশন বা অবসাদের জায়গাটাও কিন্তু এখান থেকে চলে আসতে পারে। অনেক সময় কোনো কাজ করছি, একটা কাজের প্রতি ভালোবাসা, আনন্দ, এটা কিন্তু একটা খুব জোরালো ফ্যাক্টর, কিন্তু প্রত্যেকটি কাজকে নিখুঁত করতে গিয়ে অনেক সময় একটা কাজ করছি আনন্দ পাওয়ার জন্য, কিন্তু সেক্ষেত্রে সেই কাজটিকেও আমি যখন নিখুঁত করতে যাচ্ছি তখন কিন্তু কাজের মধ্যে আনন্দ হারিয়ে ফেলার জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি। আমাদের জীবন, আমরা যেহেতু বেঁচে আছি, আমরা মানুষ, আমাদের অনেক ভুল ত্রুটি হয়। আমি যা যা ভালো কিছু করে এসেছি এতদিন ধরে বা ভালো কিছু করছি সেইগুলোকে দূরে সরিয়ে রেখে ভুলগুলোকে জমিয়ে রাখা এবং ভুলগুলোকেই স্মৃতির মধ্যে ধরে রাখার প্রবণতা কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু সেপ্টেম্বর মাসে লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে সবসময় কিন্তু এক মানসিকভাবে উচাটন বা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করা, মানসিক অস্থিরতার জন্ম দিতে পারে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। প্রশংসার মধ্যে যখন আমি ত্রুটি খুঁজতে শুরু করব, সত্যি কি আমি এতটা ভালো, সত্যি কি আমি এত ভালো কাজটা করেছি যতটা প্রশংসা করা হচ্ছে, তখন আমি অত্যন্ত জটিল হয়ে যাচ্ছি। আস্তে আস্তে অঙ্ক কষে আমার আনন্দের হিসাব নিতে শুরু করছি তখন, তার ফলে জীবনের আনন্দটা কিন্তু তখন হারিয়ে যায়। আমি যে কোনো প্রবলেমে পড়েছি, ইগো প্রবলেমের খাতিরে দেখা যাচ্ছে আমি
সাহায্য নিতে কিন্তু রাজি, বা সাহায্য নিতে আমি অস্বস্তি ফিল করছি। নিজের যে সমস্যা নিজেই সামলাবার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না, সাহায্য নিতে হবে, সেই ক্রাইসিসের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমরা কিন্তু সমাজবদ্ধ জীব, একা একা কখনো বাঁচা যায় না। অনেক ক্রাইসিস সৃষ্টি হয় জীবনে, অন্যের সাপোর্ট লাগে, সাহায্য লাগে। অতিরিক্ত আত্মসংশোধন, অতিরিক্ত যখন আমার ভুল, এই ভুলটাকে আমি সংশোধন করলাম, ভুল ঠিক এই নিয়েই আমাদের জীবন। কিন্তু যখন ভুলের প্রতি অত্যধিক কনসেন্ট্রেট করব এবং সারাক্ষণ ধরে স্ক্রুটিনি এবং আত্মসমালোচনা চালিয়ে যাব, তখন আবার বলছি স্বাভাবিক জীবনের যে আনন্দ, সেই আনন্দ থেকে আমরা কিন্তু বঞ্চিত হব। সবকিছু হিসেব কষে করা যায় না। সেপ্টেম্বর মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মনের মধ্যে অদৃশ্য হিসেব কষা বা কষে চলা সারাক্ষণ, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আগে থেকেই প্রেডিক্ট করা, এবং প্রেডিক্ট করা মানে শুধু পজিটিভিটি নয়, আমি এই ভুলটা করবই, আগে থেকেই আমার ভুলের প্রেডিক্ট করা এবং তার খোঁচা খাওয়া। যখনই ভুল করবই ধরে নিচ্ছি, সেই নেগেটিভ ভাইব্রেশন থেকে আমার মনটাও নেগেটিভ হয়ে যাচ্ছে, এই প্রবণতাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবেগকে কখনো আটকাতে নেই, অনিয়ন্ত্রিত আবেগকে আটকাতে হয়। কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে যুক্তি দিয়ে আবেগকে আটকানোর জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং যে কোনো কাজ যখন করছি, তখন কিন্তু সবসময় আমি বিশ্লেষণ করে যাচ্ছি, এখান থেকে আমি কি পাবো কি হারাবো, অঙ্ক কষে যাচ্ছি। আবেগকে যুক্তি দিয়ে কখনোই আটকানো উচিত নয়। অনেক সময় কিন্তু অন্যের সমস্যাগুলোকে ঠিক করতে গিয়ে, হয়তো পরিবারের, ব্যক্তিগত বা প্রফেশনাল, অর্গানাইজেশনের, বিজনেস ক্ষেত্রে নিজের প্রয়োজনগুলোকে আমি স্যাক্রিফাইস করে দিচ্ছি, ত্যাগ করে দিচ্ছি। এবং এটা কিন্তু অত্যধিক পরিমাণে কিন্তু ত্যাগ করে দেব সেপ্টেম্বর মাসে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি কোনো কাজ করছি, সেই কাজটা রানিং চলছে, অসম্পূর্ণ যখন কোনো কাজ থেকে যাচ্ছে, যে কোনো কাজ, আমার মধ্যে একটা অস্বস্তি জন্মাচ্ছে। এবং অস্বস্তি থেকেই কিন্তু আমার মানসিকতা, মনোভাব, রিফ্লেকশন কাজ করবে, কত তাড়াতাড়ি অসম্পূর্ণ কাজকে আমি সম্পূর্ণ করব। এর ফলে অনেক সময় কিন্তু যে কোনো একটা কাজে আমি যখন ধীরে ধীরে সেই কাজটাকে আস্তে আস্তে গ্রোন আপ করবো, তার মধ্যে ভুল হওয়ার চান্স কম থাকে। আর কন্যা রাশির জাতক জাতিকাদের এই অসম্পূর্ণতার প্রতি অস্বস্তি, সিলি মিস্টেক বা ভুল থেকে যাওয়া, ভুল রেখে যাওয়া কাজের মধ্যে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নীরব প্রত্যাশা তৈরি করার একটা প্রবণতা আমি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে মারাত্মক লক্ষ্য করতে পারছি, তাদের আচরণের মধ্যে। অনেক সময় পুরোপুরি প্রস্তুত হতে হবে আমাকে, পুরোপুরি প্রস্তুত হতে গিয়ে অতিরিক্ত প্রস্তুতির ফাঁদে সঠিক সময়টাকে আমি ব্যবহার করতে পারবো না সেপ্টেম্বর মাসে, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। ভালো কোনো মুহূর্তে দেখা যাচ্ছে সমস্যা খোঁজা, আমার কাজ সঠিক মতন হচ্ছে, সব ঠিক আছে, ওই যে বললাম অতিরিক্ত যখন আত্মবিশ্লেষণ বা স্ক্রুটিনি করতে শুরু করব, তাহলে ভালো মুহূর্তটাকে আমি ব্যবহার করতে পারছি না বেশি সতর্ক থাকার জন্য, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়ার প্রয়োজন। আমার অনুভূতিকে সবসময় যাচাই করব কেন?
কন্যা রাশির জাতক জাতিকাদের এই নেগেটিভ ইনফ্লুয়েন্স কিন্তু আমি লক্ষ্য করতে পারছি সেপ্টেম্বর মাসে। আচ্ছা, আমার এত ভালো লাগছে কেন? আচ্ছা, হঠাৎ করে আমার কান্না পাচ্ছে কেন? হঠাৎ করে আমার এত কষ্ট হচ্ছে কেন? নিজের আবেগের প্রতি সন্দেহ প্রকাশ করার একটা প্রবণতা কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দেখা যাচ্ছে আমি সারাদিন ধরে কাজ করছি, যখন বিশ্রাম নিচ্ছি একটা অপরাধ বোধ কাজ করছে। এটা কিন্তু ডেঞ্জারাস জিনিস। বিশ্রাম নিলেও নিজের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছে। অতিরিক্ত পর্যবেক্ষণ করাটা এবং সবচেয়ে বড় কথা, মানুষের ছোট ছোট কোনো কাজ বা ছোট ছোট কোনো আচরণ যখন অতিরিক্ত পর্যবেক্ষণ করি তখন অপ্রয়োজনীয় অনেক অর্থ বেরিয়ে আসে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আমরা অনেক সময় কি হয়, অতি উৎসাহে আমার যে দুর্বলতম স্থান সেটাকে প্রকাশ করে ফেলি। কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এবং তার ফলে মানুষ কিন্তু সেটার সুবিধে নেবে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছি, তারপরেও কিন্তু পুনরায় বিচার করার প্রবণতা এবং তার ফলে অনেক সময় কিন্তু সিদ্ধান্তের জায়গাটা নড়ে যায় এবং সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করতে শুরু করে। ভালোবাসার জায়গাতেই আছে, তাই না? কণ্টককারী কমল সম পদতল মঞ্জির ছিল হি চাপি কাগরি বাড়ি ঝাড়ি করে পি চলই তেঙ্গুলি চাপি। কিন্তু ভালোবাসাকেও যখন আমি দায়িত্ব বানিয়ে ফেলছি তখন কি হয়, তখন সেটাকে একটা পরিকল্পিত বা একটা উপহাসের জায়গায় আমরা নিয়ে চলে যাই। সেটাকে আমরা কখনো ভালোবাসাটাকে উপভোগ করতে পারি না। ভালোবাসাটা আমাদের একটা কিন্তু ন্যাচারাল প্রবৃত্তির মধ্যে পড়ে। হ্যাঁ, একটা উপভোগের মধ্যে দিয়ে কিন্তু ভালোবাসার যে নিগুড়তা, ভালোবাসা যে অর্থবহ রূপ সেটা কিন্তু প্রকাশ পায়। ভালোবাসার মধ্যেও যখন আমি দায়িত্ব খুঁজি, অনেক সময় কিন্তু যাকে ভালোবাসছি, লিভিং থিংস নন লিভিং থিংস আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে যায় তার উপর। আমার নিজের মূল্যকে কাজের সঙ্গে মেলানোর একটা পূর্ব পরিকল্পিত পদক্ষেপ অনেক সময় আমরা, যেমন আমি আগেও বলেছিলাম, দেখা যাচ্ছে আমি যেখানে কাজ করি সেখানে আমার সাবঅর্ডিনেট রয়েছে, তাহলে আমার নিজস্ব মূল্যটা কি? আমি এসি ঘর আছে, আমার টেবিল চেয়ার আছে, একদম লাক্সারিয়াস ব্যাপার স্যাপার। আমি সাবঅর্ডিনেটদের সাথে এক থালায় বসে চপ মুড়ি খেতে পারছি না, তার ফলে তাদের দিয়ে 100% কাজ উদ্ধার করতে পারছি না। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, দেখা গেল পরিবেশ অনিশ্চিত, ভেতরে ভেতরে অস্বস্তি দ্রুত বেড়ে চলে, পরিবেশের সাথে আমি অ্যাডজাস্ট করতে পারি না, বা যে পরিবেশে আমি যাচ্ছি সেই পরিবেশের আগেই হিসেব করতে শুরু করি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর অন্যের যে দায়িত্ব নেওয়া, অন্যের যে বিশেষ করে ভুল নিজের কাঁধে নেওয়ার একটা প্রবৃত্তি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে। আমি যদি আগে বুঝতাম না, তাহলে আমি ওকে এটা করতে দিতাম না। এই যে ওর ভুলটা আমি নিজের কাঁধে বা দায়িত্বের মধ্যে নিয়ে নিলাম, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আজকের মতো